আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আর একটা কথা না বলেই পারছি না, পৃথিবীতে আপনার সবথেকে জঘন্য কোন লোক জানেন? সবথেকে আপনার জঘন্য বলতে, তারপরে খারাপ বলতে, পৃথিবীতে সব থেকে খারাপ বলতে কোন লোক? যে মেয়েরা ডিভোর্সি, আর যে মেয়েদের হাজব্যান্ড বাইরে থাকে, এদের মতন জঘন্য একটা মহিলাও খুঁজে পাবেন না। এখন আপনারা বলতে পারেন কেন? কেন জানেন? তাদেরকে আপনার অনেক খারাপ চোখে মানুষ দেখে। আপনার দেখা গেছে এগুলা শুনলে আপনার কি বলবো, বলতেও ঘৃণা লাগে। বাপের বয়সের লোক, তারাও তাদের খারাপ চোখেই দেখে। বাপের বয়সের লোক, ঠিক আছে? আর এমন ছেলে মানুষরা আছে, ছেলে মানুষ বলতেই আপনার তাদের এমন খারাপ চোখে দেখে, আল্লাহ জানে কি মনে করে। ডিভোর্সি হওয়াটাও পাপ, এবং কি বিদেশির বউ হওয়াটাও পাপ। কেউ আপনার ছাড় দেয় না। কোথাও যাবেন, যদি শুনে হাজব্যান্ড বাইরে থাকে, বা যদি শুনে যে আপনি ডিভোর্সি, তাহলে আপনাকে যে কোন নজরে দেখবে, তারা চান্স খুঁজে তখন, ঠিক আছে, কখন আপনার সাথে মানে দুই নাম্বারই কাজ করতে পারবে। এখন মুখটা দিয়ে আসে খারাপ কথা। নিজের ঘরে যদি আপনার সমবয়সীও তাদের মেয়ে থাকে, তারপরেও ওই ডিভোর্সি মেয়েকে ছাড়বে না, বা ওই বিদেশির বউকে ছাড়বে না। তো আমাদের সমাজটাই এত খারাপ। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, কিন্তু এরকম জঘন্য একটা মেয়ে যাতে না থাকে, না হয়। আপনার আল্লাহ সব ছেলেকেই আবার এক বানায় নাই, কিন্তু অদ্ভুত লাগে যখন আপনি মানে দেখবেন যে আপনার বাপের বয়সের লোক আপনাকে আইসা মনে করেন খারাপ কথা বলতেছে বা খারাপ ইঙ্গিত দিতেছে। তখন বলেন তো একটা মেয়ের কেমন লাগে? খুবই অদ্ভুত লাগে, বুঝছেন? এর জন্য বলি যে যদি পৃথিবীতে সব থেকে খারাপ দুইটা জিনিস থাকে, তাহলে আপনার একটা ডিভোর্সি লোক মেয়ে, আর হলো গিয়া স্বামী বিদেশ থাকে। তো তাদের কষ্ট কেউ বুঝে না, কেউ বুঝবেও না। মেয়েদের সমাজ বলতে কিছু আছে? কিছুই নাই। সব কিছু মানুষই রেডি করে দেয়। তো এই সব পুরুষ মানুষ আপনার নিজেরা বাপ হইয়া অন্য নারীদের এরকম বাজে প্রস্তাব দেয়। অদ্ভুত লাগে বিষয়গুলো। আবার আপনার কি বলবো, কিছু বলার ভাষাও নাই। ভালো থাকেন, সুস্থ থাকেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর এটা আমার নামের অক্ষর, সবাই তো দেখতে পাচ্ছেন। তো সবাই ভালো থাকেন। আসলে মনটা অনেক খারাপ হয়ে গেল, বাট কিছু কথা না বললেও থাকা যায় না। কিছু মানুষের ব্যবহারে খুবই খারাপ লাগে। বাপের তুল্য মানুষ হইয়া মানুষরে কি চোখে দেখে। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।